আসসালামু আলাইকুম বড় ভাই। প্রবাসীদের কাছে রবিবার মানে এক অন্য কিছু। তাই আমরাও সেমন কথা না বাড়িয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো পথের মধ্যে কি কি ঘটনা ঘটছে তারই বিস্তারিত আলোচনা হবে। চলুন সামনে আগিয়ে যাওয়া যাক। যেতে না যেতেই দেখি কিছু লোক রাস্তা বাংলাদেশের মতন পার হয়ে চলে যাচ্ছে। তারা দেখেই মনটা চাই বলতে অনেক কিছু। না, আমি আর এদের কিছু বলতে চাচ্ছি না। যা বলার মহামান্য ব্যক্তিবর্গরাই বলুক। থাক মারুফ ভাই, আপনার আর কিছু বলা লাগবে না। আমরা সামনে গিয়েই বলবো, কি বলবো সেটা। মারতে তো মন চাই, কিন্তু মারা কি এতই সোজা? তো আমরা মারামারি না করে আমরা সামনে এগিয়ে চলে গেলাম। গিয়ে দেখি আর এক কাণ্ড। মামুর বেটা আমার সামনে চলে আইছে, রং পথে ঢুকে পড়েছে। দেখেই বলতে মনে চাই, কি আর বল। তো অনেক খোঁজাখুঁজির পর দেখতে দেখতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এসেই দেখি বাংলাদেশের রাবানির ন্যায় বড় বড় রাবানি, যেটা নদীপথে ছেড়ে দেয়। তো অনেক কিছুই দেখা হলো। আমরা যেটা দেখতে আসছি এবার আমরা সেইটাই দেখার চেষ্টা করব। আমরা আসছি মূলত সমুদ্র দেখতে, কিন্তু আমরা এমন সময় আসছি সে সময় নদীতে কোনো পানি নাই, যার কারণ হলো ভাটা চলছে এই মুহূর্তে। সকালের দিকে জোয়ার ছিল, কিন্তু এখন ভাটা চলছে, যার কারণে আমরা তেমন কোনো কিছুই দেখতে পারিনি। কিন্তু দূরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো আমরা চারজন চলে আসছি দেখতে। নাইম আছে সাথে, আলাউদ্দিন, আশরাফ, এরা অনেক ঘোরাফেরা করা হলো। আশরাফ দেখি এর মধ্যে সে মাছ ধরার জন্য ব্যাকুল। তাই তো তাকে নামিয়ে দেওয়া হলো মাছ ধরার জন্য। কিন্তু সে মাছ ধরতে পারে না। মাছ তার থেকেও চালাক। মাছ ধরতে গেলেই মাছ দূরে হারিয়ে যায় এবং মাটির নিচেই চলে যায়। তো আমরা অত মাছ ধরাধরি বাদ দিয়ে তাই তো আমরা প্রাকৃতিক দৃশ্য দেখারই চেষ্টা করেছি। মাছ আমাদের কপালে নাই, এই জন্য মাছ ধরা বাদ দিয়ে আমরা এখন অন্যদিকে চলে যাই। কিন্তু আশরাফ হাল ছাড়ার পাত্র না, মাছ তার লাগবেই। মাছ যে ধরে তার একটা নেশা মতন কাজ করে। এই জন্য সে নেশাটা কাটিয়ে উঠতে পারছে না, যার জন্য সে মাছ ধরবেই। তো আমরা সামনে দেখতে পাচ্ছি কিছু খেলনা জাতীয় কোনো কিছু। তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। গিয়ে দেখবো আসলে সেখানে কি কি হয় এবং কি কি পাওয়া যায়। যাওয়ার আগে আমরা আরো কিছুক্ষণ সমুদ্র বন্দরে থাকলাম, কিন্তু আশরাফ দিকে মাছ ধরা চেষ্টা চালিয়েই যাচ্ছে, অথচ সে একটা মাছও পাবে না, আমরা খুব ভালোই জানি। তাই কথা না বাড়িয়ে চলে আসলাম বিনোদন কেন্দ্রে। এসে দেখি যে নিত্য রকমের খেলনা, একেবারে শিশুদের জন্য। কিন্তু আমরাও তো শিশু, হতে পারি একটু বয়স্ক বেশি, সমস্যা নাই, আমরা হলাম দামড়া শিশু। অন্যদিকে দেখা যাচ্ছে একজন ফাঁক দিয়ে ঢুকে পড়েছে। ও মা, কমতে বেরোলি ভাই তুই? এ দেখে আমার মাথাও হ্যাং, আমিও ঢুকবো, কেমন লাগে। তো আমি উপরে উঠে পড়লাম। উপরে উঠে আমিও সপাং করে নেমে পড়েছি। এই যে দেখা যাচ্ছে, এই যে আমি এখনই বেরিয়ে পড়বো। এই তো বেরিয়ে পড়েছি। বেশ ভালোই লাগলো, জায়গাটা সুন্দর। এবং আরো কিছু বিনোদন কেন্দ্র আছে, আমরা সেটাও দেখবো সামনে গিয়ে, কিন্তু নাইম করেই যাচ্ছে। তারপর আমরা আবার চেষ্টা করব আরো কয়েকবার যাওয়ার। ওদিকে আলাউদ্দিন ভাই উঠছে, তিনি অ্যাটেম্প্ট নিচ্ছে, অথচ তার ভার হয়তো সহ্য করতে পারবে না। এই জন্য আমি আবার নিয়ে নিলাম অ্যাটেম্প্ট। তারপর আমরা চলে গেলাম, এটা দোল না কি অন্য কিছু আমি জানি না। তো দুইজন দুই মাথায় উঠে পড়লাম, কিন্তু আমার আগেই হাঁটুতে লেগে গেল। হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকা সত্ত্বেও প্রকাশ করলাম না, যার কারণে কিছুক্ষণ থাকলাম এবং পরবর্তীতে প্রকাশটা না করে আর থাকতে পারলাম না। পায়ে প্রচণ্ড ব্যথা লাগে, লোহাতে বাড়ি লাগে, যার কারণে ব্যথা লাগে। তো জায়গাটা অসম্ভব সুন্দর, খুবই ভালো লাগলো। না আমি বলছে ভাই এদিকে আসেন, ওইখানে গিয়ে দেখি কি অবস্থা। কিন্তু ওইটা আবার কি, দেখি সামনে গিয়ে দেখি এখানে আর কেউ নেই ভাই, এখানে আর ভিডিও লাগবে না। উঠে পড়লাম দোল নাই, কিন্তু এটা কিভাবে ওঠা আমি ঠিক বুঝতে পারছি না। হলো দুইজন দুই মাথায় উঠে পড়েছি, বেশ ভালোই লাগছে। খেলনা মতন আর কি, একেবারে দামড়া শিশু বললে বলতে পারেন। এর মধ্যে দেখি আলাউদ্দিন ভাইও চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য, যে আমরা আসলে কি করছি। তিনিও না ওটা থাকতে পারলেন না, তিনিও উঠবেন, কিন্তু ওনা তো ভোগে নেওয়া সম্ভব নয়, তাই তো উনি একটু কোমর দলিয়ে দিলেন। বেশ দেখতে ভালোই লাগলো। কোমর দোলানো শেষ, এবার আমরা সামনে যাই। ও মা, গিয়ে দেখি দেশি বিলাই কিছু একটা খুঁজছে, গুপ্তধন হয়তো। তো আমরাও খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আমি খুঁজে কিছুই পেলাম না, যার কারণে বিড়ালের হাতের সাহায্য নেওয়া লাগলো। কিন্তু বিড়ালের হাতের সাহায্য কিছু পাওয়া গেল না, তাই তো তার ডাইরেক্ট কোলে উঠিয়ে নিলাম।
কোলে উঠিয়ে নিয়ে কিছু কথাবার্তা বললাম। বেশ লক্ষ্মী বিড়ালটা, একেবারে ভক্ত মতন আর নরম সরম, তুলতুলে গা। এর আগে বিড়াল আমি কখনো ধরিনি, আর আমার কাছে বিড়াল ধরাও দেয় না। এই দেখে নাইমা বলছে যে আমিও নেবো, নেওয়া হইলো নাইমের কাছে। কিন্তু বিড়াল থাকবে না, সে থাকবে মাটিতে। নাইমের কাছে কোনো শর্তেই সে থাকবে না, যার কারণে নাইমও বেশিক্ষণ রাখতে পারলো না, বিড়ালটা অবশেষে খামচিয়ে দিয়ে চলে গেল। তো আমরা আর কি করব, আমাদের ঘোরাফেরা বিনোদন যা ছিল সবই শেষ। আর একবার সমুদ্রের দিকে তাকিয়ে বিনোদন এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।